যারা পরক্রিয়া করেন এই বোনের কথাগুলো শুনুন। যে মানুষ তার স্ত্রী কিংবা স্বামী থাকার পরেও তোমার সাথে জড়িয়েছে, তুমি কি ভাবছো সে তোমাকে ভালোবাসে? তোমার জন্য সব ছেড়ে দেবে? ডিভোর্স দিয়ে কিংবা বিপরীত জনের সাথে প্রতারণা করে তোমাকে সুখের সাগরে ভাসাবে? নাকি ভাবছো আগের জন তাকে সুখী করতে পারেনি কিংবা অপছন্দের বলে তোমার কাছে এসেছে? তাহলে শোনো এবং মনে রেখো, এ ধরনের মানুষ কাউকে ভালোবাসতেই পারে না। আই রিপিট, কাউকে ভালোবাসতেই পারে না। কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্যই তাদের নেই, শুধুমাত্র প্রতারণা ছাড়া। যে নারী কিংবা পুরুষ তার সংসার নষ্ট করতে পারে, এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করে, তাকে ঠকাতে পারে, যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা তার হয়ে থেকে যেতে পারে না, সে মানুষ তোমাকেও ভালোবাসে না। হ্যাঁ, এটা সত্যি। সে মানুষ তোমাকেও ভালোবাসে না, তুমিও তার কাছে টাইম পাস। নেশা কেটে গেলে তোমাকেও ছেড়ে যাবে। আর শোনো, প্রথম জনের চেয়ে বেশি তোমাকে কষ্ট দেবে। তুমি কষ্ট পাবে, কারণ তুমি চাইলেও কাউকে কিচ্ছু বলতে পারবে না। এটা সে খুব ভালো করে জানে। তাই কষ্টের পরিমাণটা তোমারই বেশি হবে। এক সময়ের ভালোবাসা তোমার নিজের কাছে নিজেই পাপ বলে মনে হবে, আর এটার প্রায়শ্চিত্ত ছাড়া মুক্তি নেই তোমার। সো বি কেয়ারফুল। পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো সংসার। যে এটাকে সুন্দর রাখতে পারেনি, যে এখানে লয়াল থাকতে পারেনি, সে কোথাও ভালো থাকবে না, কাউকে ভালো রাখবে না। এটাই সত্য, এর বাইরে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু না। বাংলাদেশের প্রায় 70% করে পরক্রিয়া ঢুকে গেছে। পরক্রিয়াটা একটা রোগের মতো ছড়িয়ে গেছে বর্তমানে। এই বোন প্রত্যেকটা কথা সত্য কথা বলেছেন। তাই আপনারা যারা পরক্রিয়া করেন তারা ভুলেও ভাববেন না যে আপনারা সুখী হবেন। পরক্রিয়া করে কেউ সুখী হতে পারে না। তাই পরক্রিয়া থেকে বিরত থাকুন।